সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা এসেছি কাটরা মসজিদ ঘুরতে। আর শুধু আমি একা নয়, আমার সাথে এসছে ঈশা আর রয়েছে মনীষা। আমরা তিনজন মিলে কাটরা মসজিদ ঘুরতে এসেছি। তো চলো কাটরা মসজিদটাকে তোমাদেরকে ঘুরে দেখাই। এর আগে তোরা এখানে এসেছিলিস? হ্যাঁ, কবে এসেছিলিস? ষষ্ঠীর দিন। আচ্ছা, মনীষা বলছে এর আগে ওরা এসেছিল। তো এটা এন্ট্রি গেট, তাই তো? চ এদিক দিয়েছ, বেশ ঠান্ডা এদিকে। এখানেও আরও একটা কক্ষ আছে, এগুলো ছোট ছোট এক একটা করে কক্ষ। এইদিকে গার্ডেন টাইপের করা আছে। চ এদিকে ফ্রন্ট দিয়ে ঢুক ভাই। কোথা থেকে আসলি তোরা? আস্তাবল থেকে। নাম কি তোর? ইয়ান শেখ। তোর? তহিদুল রহমান। তোরা ক্রিকেট খেলিস, তাই তো? কোথায় কোথায় খেলতে যাস? আস্তাবল লালবাগে। তোদের কাছে ব্যাট বল আছে এখন? বল নাই? আর তোরা এক্সট্রা বল নিয়ে ঘুরিস না? খেলতে গিয়ে হারিয়ে যায়। আচ্ছা, কেমন লাগলো বল কাঠগোলা বাগান, কাঠগোলা বলছি, কাঠটা মসজিদটা ঘুরতে কেমন লাগলো? ভালো। এটা প্রথমবার আসছিস না এর আগেও এসছিস? প্রথম? তুই অনেকবার এসছিস? আচ্ছা, চলাই ভিতর দিকে ঘুরবো। তো আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে ইয়ান শেখ, আর তোর নাম কি বললি? তহিদুল রহমান। তো আমরা এখন রয়েছি 5 জন। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। উপরে আগে ছাদ ছিল বল এটার, এখন আর ছাদটা নেই না? সব ভেঙে ভেঙে পড়ে গেছে। আর তোদের বাড়ি কোথায়, এখানে না অন্য কোথায়? শশীধরপুর। ও আচ্ছা আচ্ছা, যদি তোদের কাছে বল থাকতো তাহলে এখানে করে ক্রিকেট খেলতাম আমরা, বুঝতে পারলি? কাদেরকে দেখে ক্রিকেট খেলাটা শুরু করেছিস, মানে কোন ব্যাটসম্যানকে দেখে? বিরাট কোহলি। বিরাট কোহলির ফ্যান তুই? কারো ফ্যান না? কাউকে দেখে তো খেলাটা শুরু করেছিস। কাকে দেখে শুরু করেছিস? বিরাট কোহলি, MS ধোনি? কাকে? বিরাট কোহলিকে। তুই? MS ধোনি ফ্যান তুই? ম্যাচগুলো দেখেছিস তো সবগুলো? দেখিস নি? সেগুলো ফলো করবি, কীভাবে ব্যাট ধরে, কীভাবে ছয় মারে, সেগুলো দেখে শিখতে হবে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুর। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো ভালো ফটোশ্যুটের জন্য খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ চারিদিকে অসাধারণ একটা লোকেশান। এই জায়গাতে ফটো বেশ সুন্দর হবে। এখানে ছবি তুলবি? হয়। তো মনীষা বলছে এই জায়গাটা করে দেখতে অনেকটা সুন্দর লাগছে, আর এই জায়গাটা করে ও বসে ছবি তুলতে চাইছে। তো বস, কোথায় বসবি? এখানে বসবি? বস। রেডি? 1 2 3 স্টার্ট। অ্যাকচুয়ালি এই কাটরা মসজিদটার ইতিহাস না জানলে এখানে এসেও কোনো লাভ নাই, কারণ শুধুমাত্র দৃশ্যটাই দেখা হবে যে কী কী আছে, কতগুলো ঘর আছে, জাস্ট এগুলোই দেখা হবে। কিন্তু এটা যদি ইতিহাস জেনে এখানে আসা যায় তবে এটাকে আরও ভালো মতো ফিল করা যাবে। মনীষা, এখানে এখানে একটা ফটো তুলতে ভালো মতো। এখানে দাঁড়া, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। আর একটু পিছনে যা, পিছনে আর একটু। হ্যাঁ, ওখানে দাঁড়া। আর এখানে একটা ইতিহাস আছে। এর আগে যখন আমি এসেছিলাম তখনকার এদের গাইডের কাছে আমি শুনেছিলাম যে এই যেই সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলোর উপরেই ঠিক এখানে একটা কবর আছে, জানিস? এখানে করে একটা কবর আছে। কার কবর? মুর্শিদ কুলি খান না কার একটা কবর আছে এখানে করে। বেশ ইতিহাসটা ঠিক আমার মনে নেই, বাট আমি এর আগে যখন শুনেছিলাম তখন একটা কবর, এখানে কবরস্থান আছে সত্যি সত্যি। আর ওই নিচে দিয়ে একটা দেখবি মৃতদেহ আছে। মৃতদেহ বলতে ওখানে কবরস্থান আছে। তো চল সেটা দেখাচ্ছি তোদেরকে। আর এই যে ধাপিটা কি না, এই ধাপিটা 21 ধাপি সম্ভবত। গন্ত কত ধাপি আছে? সম্ভবত 21 ধাপি আছে। গুনাই কত? 14 ধাপি। এই কবরস্থানের কথাটা বলছিলাম যে এর ভিতরে একটা কবরস্থান আছে। তো এই সেই কবরস্থানটা দেখে নে, বুঝতে পারলি? তো গাইস, ফাইনালি আমাদের কাটরা মসজিদ ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে।
এটা হচ্ছে এক্সিট গেট। তো কেমন লাগলো মনীষা বল? ভালো। ঈশা তোর ভালো? তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। কি এগুলো? কত করে? 25-30 বিক্রি করে তোমার জন্য 20। ঠিক আছে, আর একটা দিয়ে দাও। এখন আমরা তিনজন তিনটে কর্নাটো নিলাম। তো চলো এই কর্নাটোগুলো খাওয়া যাক। হ্যাঁ বল। এখন আমরা আছি হ্যাঁ, এখানে হাওয়া বেশ চলছে, কিন্তু হাওয়াতে হয়তো শুনতে পাওয়া যাচ্ছে না এতটা। তো চলো এটা টেস্ট করে দেখি কেমন খেতে হয়। এখন আমি আছি আজিমগঞ্জ এই পারে, আজিমগঞ্জ জিয়াগঞ্জের এই পারটাই। এখন নৌকাতে উঠবো, গাড়িটা নিয়ে আছি। তো চলো গাড়িটা নিয়ে নৌকাতে উঠা যাক। মনীষা আমার সাথে এসছে। তো মনীষা কতদিন পর আসলি আমাদের বাড়ি? 1 মাস। গঙ্গাটা দুবার পার হলাম তাও মনে ছিল, বাট যা নৌকা থেকে নামার পর আর মনে নাই যে আমাকে গঙ্গাটা নিতে হবে। তো সেটাই আমার ভুল হয়ে গেল। তো যাই হোক গাইজ, এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, চ্যানেলটাকে ভিজিট করো, একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও।